আপনারা বললে পরে সেটাকে লিপিবদ্ধ হবে, সেটাকে নোট হবে এবং তারপরে সরকারি কিছু নিয়ম নির্দেশিকার মধ্য দিয়ে সেটাকে একেবারে পর্যালোচনার পরে সেটা গ্রাউন্ডেড অর্থাৎ কাজে রূপান্তরিত করা হবে কিছু সরকারি নিয়ম নির্দেশিকা মেনে নিয়ে। তারপরে সেটা আগামী 3 মাসের মধ্যে 90 দিনের মধ্যে সেইটাকে কাজে রূপান্তরিত করা হবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন, আজকে আপনারা সবাই এখানে রয়েছে, নিশ্চিতভাবে আপনারা আপনাদের কথা বলবেন। আমরা যে কথা বলতে চাইছি যে দেখুন, পশ্চিমবঙ্গ সরকার আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে প্রান্তিক মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য অনেক অনেক বড় বড় কথা বলেন, অনেক রকম কথা বলেন আমরা শুনেছি, কিন্তু বাস্তবকে দাঁড়িয়ে, বাস্তব ক্ষেত্রে দাঁড়িয়ে, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এলাকার মানুষের কথা যদি কেউ শুনে তার নাম মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মানুষের যে কথা, মানুষের কথাকে প্রায়োরিটি দিয়ে আজকের আপনাদের কি দরকার সেই দরকার আপনারাই নিজেরা, আপনাদের পাড়ার সমাজ সমস্যা, আপনাদের পাড়ার সমস্যা আপনারাই সমাধান করতে পারছেন। এই সুযোগ আপনাদের কাছে এনে দিয়েছে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মা মাটি মানুষের সরকার। আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। একেবারে বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা সবাই একেবারে হাজারে হাজারে মানুষ আপনারা উপস্থিত হয়েছেন। মায়েরা সকালবেলা নিজেদের বাড়ির কাজ ছেড়ে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের মতামত জানানোর জন্য। আপনাদের এই যে মতামত, এই মতামতকে গুরুত্ব দিয়ে এই মতামতটা আগামী দিনে মা মাটি মানুষের সরকারের কাছে একটা আশীর্বাদ, আমাদের কাছে একটা আশীর্বাদ। আপনাদের সেই কথাকে গুরুত্ব দিয়ে নিশ্চিতভাবে আপনাদের পাশে থাকতে পারলে আমরাও। মিলন অধিকারী বাড়ি পর্যন্ত পাকা ড্রেনের ব্যবস্থা করে যদি দেন তাহলে আমরা সবাই আমাদের গ্রামবাসীর মতো খুব উপকৃত হব। ঠিক আছে, লিপিবদ্ধ করলাম। আর কেউ যদি বলেন আপনাদের কি প্রয়োজন, ব্যক্তিগত কিন্তু কোনো স্কিম বলবেন না, এটা সমষ্টিগত কি রিকোয়ারমেন্ট। 25 নম্বর বুথ থেকে ভাগ্যধর হালদার। ভাগ্যধর হালদার কি বলছেন, কি স্কিমের নাম বলুন, কি প্রয়োজন? আমাদের লাইটের জন্য মিলন অধিকারীর বাড়ির নিকটে লাইট। মিলন অধিকারীর বাড়ির নিকট সোলার লাইট, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এরপর হ্যাঁ বলুন আপনার কি প্রয়োজন। বলছিলাম ওই যে বটেশ্বর যে মন্দির আছে, বটেশ্বর মন্দির, বটেশ্বর মন্দির থেকে রামবাগের ঢোকামতি যে হাই ভোল্টেজ যে 11,000 তার আছে না, ওর নিচে হচ্ছে আমাদের খুবই মানে ওতে হচ্ছে কোনো ইয়ে নেই, যদি হচ্ছে কোনো সময় যদি হচ্ছে ইয়ে হয়ে যায়, ছেড়ে ঠেলে যায় তো বিরাট বিপদের আশঙ্কা আছে। ওইখান থেকে একটু তারটা যদি আমাদের পাড়াতে ঠিক আছে ওকে। এরপরে কি হালদার? শম্ভুনাথ হালদার। হালদার বলতে লিখুন, শম্ভুনাথ হালদার। 25 নম্বর বুথে বলছি স্যার, আমাদের এই স্কুলের সামনে একটা হাইলাইট লাইটের দরকার। খুব স্কুলের সামনে ওই গেটের দোকানদারের সামনে একটা সোলার লাইট লাগবে, তাই তো? ঠিক। প্রামাণিক এক বলুন, কার কোন বাড়ি? সুবল চন্দ্র প্রামাণিকের বাড়ির নিকট একটি সোলার লাইট। এক সেকেন্ড। নেক্সট আপনার নাম দাদা? সহদেব হালদার। সব হালদার বলুন। 25 নম্বর বুথে শুনতে পেলাম না। 25 নম্বর বুথে বলছি, নূরবিহারী বাড়ির কাছে একটা সোলার লাইট আমাদের। নূরবিহারী বাড়ির কাছে। নূরবিহারী, ঠিক আছে। এর পরবর্তী শ্যামল প্রামাণিক। শ্যামল প্রামাণিক। শ্যামল প্রামাণিক, 25 নম্বর বুথ। হ্যাঁ, আমাদের তালুকানাগাড়া মোড়ে একটা হাই মার্কস দিলে খুব ভালো হয় স্যার। আচ্ছা, খুব ভালো হয় স্যার, খুব ভালো প্রস্তাব কাছে তো একটা সোলার লাইট হলো, প্রস্তাব এসছে। আচ্ছা লিখে নিন, পরে স্টেশনে করে দেবো। ওই ড্রেনের মিডিল পজিশন থেকে একটা ড্রেন, যার লোকেশন হচ্ছে আপনার রামবাগের দোকান হইতে তালুকানাগাড়া এফসি প্রাইমারি স্কুল, এইরকম লোকেশনে যদি একটা ড্রেনের পরিকল্পনা করা হয় আমার মনে হয় জল নিকাশি ব্যবস্থাটা ভালো হবে। নতুন ড্রেন, ঠিক আছে। রামবাগের দোকান হইতে ঠিক আছে, তালুকানাগাড়া প্রাইমারি স্কুল, রামবাগের দোকান থেকে, ঠিক আছে। পরবর্তী 26 নম্বর বুথ সাইফুল গাজী, নামটা লিখুন, সাইফুল গাজী বলুন। আমার বাড়ির পাশে একটা আইসিডিএস স্কুল আছে, স্কুলের কাছে একটা টিউবওয়েল খুব প্রয়োজন। টিউবওয়েল প্রয়োজন পলাশগাজীর বাড়ির কাছে। পলাশগাজীর কাছে আইসিডিএস সেন্টারে টিউবওয়েল।
নুর ইসলাম লস্কর। কিছু একটা লস করুন মামজ বলুন। নুর ইসলাম লস্কর। হ্যাঁ, কি লাগবে? আমাদের ওখান থেকে রাস্তাঘাট নেই, যদি সোলার লাইট আমাদের লাগবে। সোলার লাইট, সোলার লাইট, কিংবা একটা সোলার লাইটও প্রয়োজন। ঠিক আছে, সোলার লাইট। নেক্সট পরবর্তী মানিপাসের জায়গা নেই। 26। আমার নাম আশরাফ কাজী। এক মিনিট, একটু এক সেকেন্ড, আমাদের মাননীয় এমপি সাহেবকে